নমস্কার, আজকে আপনাদের সাথে এদেশের ভোটের কিছু গল্প করব। এদেশে ভোটটা বড্ড চুপচাপভাবে হয়ে যায়, কেউ কিছু বুঝতেও পারে না, জানতেও পারে না। এই যে সব রং বেরঙের লিফলেট দেখছেন, এগুলো সব কোনো না কোনো দল থেকে বাড়িতে এসে দিয়ে গেছে বা পোস্টের মাধ্যমে পাঠিয়েছে। এখানে ভোট কিন্তু পোস্টেও দেওয়া যায়। ছেলেকে সুইমিং থেকে নিয়ে আমরা ভোট দিতে যাব, তাই যাওয়ার পথে আপনাদের সাথে একটু ভোটের গল্পটাই করে নিই। কোনো মিছিল নেই, মিটিং নেই। এই 2 বছর ধরে মানে পরপর 2টি ভোটের ক্ষেত্রে আমার যা এক্সপিরিয়েন্স, বাড়িতে ভোটের দলের যে প্রতিনিধি, প্রত্যেকটি দলের যে প্রতিনিধি তারা নিজেরা আসেন, কোনো কর্মী বা কেউ সাথে নয়, একা আসেন, হাতে একটি ট্যাব নিয়ে দরজায় বেল দিলেন। আমি যখন বেরোলাম ফার্স্ট নিজেদের একটা ব্রোশিওর দেয়, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কী কী কাজ করেছেন এতদিন সোসাইটির জন্য আর কী কী কাজ উনি করতে চান এবং ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী উনি আরও কী কী দিকে দেখতে পারেন, এই জিনিসগুলো বলেন এবং তারপরে যে আপনি কি চাইছেন। তো এই রকম, এবং যেটা বলা হয় বেশ মনোযোগ দিয়ে না, উনি ট্যাবে লেখেন, লিখে কোথাও একটা সেন্ড করেন বা কিছু একটা, ওটা আমি তো দেখিনি, কিন্তু আমাকে লেখাটা ম্যাটারটা পড়িয়েছিল। কারণ আগেরবার আমি বলেছিলাম যে দেখুন আমাদের এখানে বাইরে বেরোলে মোবাইলে কাউকে ফোনও করা যায় না, কারণ একদম টাওয়ার থাকে না। এটা অ্যাকচুয়ালি ট্রি কনজারভেশন এরিয়া, ওই জন্য খুব একটা টাওয়ার লাগানো যায় না আমাদের বাড়ির এদিকটাতে। টাওয়ার অনেক রেস্ট্রিকশন আছে। উনি আমায় বুঝিয়ে বলেছিলেন যে দেখুন এখানে এই জায়গায় ছাড়া আমরা টাওয়ার লাগাতে পারি না, তো ফ্রিকোয়েন্টলি যতগুলো টাওয়ার দরকার সেগুলো সম্ভব না, বাট আমরা অবশ্যই চেষ্টা করব। ভোটের পর কিন্তু সেটা অনেকটা শুধরেছে। হয়তো ইন্টারনেট কানেক্ট করতে আমরা পারি না, কিন্তু আমরা এখন বাইরে বেরোলে অন্তত ফোন করতে পারি। আমাদের পুরো ভরসা কিন্তু বাড়ির ওয়াইফাই। যাই হোক, এই ভদ্রলোককে হয়তো দেখছেন যে দৌড়াদৌড়ি করছে, এটিই ভোটের কেন্দ্র, একদম ছিমছাম। এখানে সকাল থেকে রাত্রি অবধি ভোট চলে। যেহেতু বাচ্চা নিয়ে অ্যালাউ না, আমি ছেলেকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, সঞ্জীব গেছিলো ভোট দিতে। এটি একটি স্কুল, প্রাইমারি স্কুলের মতো চলছে, তার সাথে ভোটও চলছে। এদিকে আবার একটু রেসিং ট্র্যাকে দৌড়ে নিল, কোনো পুলিশ নেই, কিচ্ছু নেই, আর লোকজনও খুব কম, সবাই অফিস টফিস সেরে, আমরাও 5:30 ভোট টোট দিয়ে। কিন্তু দুঃখ এটাই, দেখুন হাতে কালি থাকে না, মানে কোনো ভোট দিয়েছেন তার কোনো চিহ্ন নেই। তবে এখানকার আর একটা মজা কি জানেন, এখানকার ভোটটা কিন্তু ব্যালট বক্সে যেরকম কাগজ ভাঁজ করে পেন্সিল দিয়ে টিক মেরে ফেলতাম, সেটাই। আমাদের দেশে আমরা যখন থেকে ভোট দিতে শুরু করেছি তখন থেকে কিন্তু ইলেকট্রনিক ভোটের যন্ত্রটি এসে গেছিলো, তাই কোনোদিন ওই কাগজ ভাঁজ করে ব্যালট বক্সে ভোট দেওয়া হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটি এশিয়ান দোকানে। দোকানটি একদম নতুন খুলেছে। আমার বা সঞ্জীবের অফিস ওই যে একটা নদীর পাড় দেখেছি না, তার থেকে একদম পাশে। খুব সুন্দর দোকানটি, খুব দারুণ দারুণ ক্রকারির কালেকশন, এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হচ্ছিলো সব কিনি, কিন্তু সত্যি কথা কিছুই কিনিনি। আমাদের মেন লক্ষ্য ছিল যে কী কী ফল, কী কী সবজি পাওয়া যায়। মজার জিনিস দেখুন, এই দোকানটিতে পটলগুলো পর্যন্ত কেটে দোলমা করার জন্য প্রপারভাবে বিক্রি করছে। কত কাজের সুবিধা করে দিয়েছে। লাউ পাতা থেকে কাঁঠালের বীজ কিনা নেই, এই দোকানটা হয়ে আমাদের কিন্তু বেশ সুবিধা হলো। আর এই ধরনের জিনিসপত্র আনলে আমাদের বারবার ফিরে যেতে হবে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা একটি দোকানে গেছিলাম দাবেলি আর বাড়াপাও খেতে। বিয়ের পর প্রথম পুনেতে গেছিলাম। পুনেতে আমরা সন্ধেবেলা মানে এই দাবেলি, বাড়াপাও, এই ধরনের জিনিসগুলো খেতাম, মহারাষ্ট্রিয়ান যেগুলো স্ট্রিট ফুড। এখানে এসে পেতাম না খুব একটা, তো এই দোকানটি নতুন খুলেছে আর বেশ ভালো খেতে, জানেন। আমরা তো বাড়াপাও, দাবেলি, তার সাথে কড়ক চায়ে সব কিছু খেলাম, আর ছেলে আবার একটা গোলাও খেলো। আর ওই দোকানটা থেকে একটা নারকোল নিয়ে এসেছিলাম, জানেন, একদম লেই সমেত নারকোলটা ছিল, ডাব আর কি। একদম স্ট্র দিয়ে জলটা খেলাম, জলটা খুব একটা মিষ্টি ছিল না, কিন্তু মেন পাওনা হচ্ছে শেষের ওই লেইটা। যাই হোক, এই ছিল মোটামুটি একটি ভোটের দিনের গল্প। এই দেশের ভোটের গল্প বলতে গিয়ে আমাদের দেশের ভোটের কিছু কথা মনে পড়ল। এখনকার ভোট সম্বন্ধে কোনো কথা বলবো না, কিন্তু আমাদের ছোটোবেলার ভোটের কিন্তু একটা আলাদা আমেজ ছিল। ভোট মানে সুন্দর সুন্দর অবাক করা রং বেরঙের দেওয়াল লিখন, তার সাথে 2 লাইনের সব ছোটো ছোটো ছড়া, বেশ মজার ছড়া, বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের জিঙ্গল তৈরি হতো। তারপর গণসঙ্গীত, পাড়ার মোড়ে মোড়ে পরের পর বক্তৃতা। খুব একটা মানে বুঝতাম না, তখন ছোট ছিলাম, কিন্তু বক্তার বাচন ভঙ্গি এবং ইনফরমেশন যেগুলো দিত বক্তৃতার মাধ্যমে, সেগুলো শোনার জন্য হাঁ করে এক এক সময় দাঁড়িয়ে পড়তাম।
ঝগড়া কিন্তু করতো না, তখন বক্তৃতা দিত। জানি না এখন টিভিতেই যেটুকুনি দেখি বক্তৃতা আর কেউ দেয় না, পুরোটাই কেমন একটা ঝগড়ার জায়গায় চলে গেছে। আমাদের ভোটের যে আমেজটা ছিল সেই আমেজটাকেই মনে রেখে আজকের এই ব্লগটি শেষ করছি। ভালো থাকবেন, টাটা।